সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধির কাছে নিজেদের মতামত জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। ঐকমত্যের পর সংস্কার কাজ 1 মাসে শেষ করে ডিসেম্বরের আগে নির্বাচন চায় বিএনপি। তবে জামাতের চাওয়া 1 মাস পিছিয়ে ভোট হোক 26 সালের শুরুতে, যদিও এসবে আপত্তি নাগরিক পার্টির। ন্যূনতম নয়, মৌলিক সংস্কার না হলে ভোট হলে বর্জনের হুঁশিয়ারি দিয়েছে দলটি। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক সহ একটি প্রতিনিধি দল সকালে ঢাকায় নেমে দুপুরে গুলশানে দেশটির ঢাকাস্থ ডেপুটি হেড অব মিশনের বাসায় রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেন তারা। শুরুতে বৈঠকে যোগ দেন জামাতের আমিরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল, যেখানে জামাতের কাছে দলটির নারী, সংখ্যালঘু, অর্থনীতি ও পররাষ্ট্র নীতি সম্পর্কে জানতে চান মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আলোচনা হয় নির্বাচনের সময়সীমা নিয়ে। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। এরপর বৈঠক হয় নাগরিক পার্টির সাথে। নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন। অভিযোগ করেন ভোটের জন্য নিরপেক্ষ নয় মাঠ প্রশাসন। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সবশেষ বৈঠক হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে, যেখানে গুরুত্ব পায় ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি ও রোহিঙ্গা সংকট নিয়ে। আলোচনা হয় সংস্কার ও নির্বাচন ইস্যুতেও। ওখানে যে বিষয়গুলোকে যে সংস্কারগুলো ঐকমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐকমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সুতরাং তখন তো নির্বাচন নিয়ে রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নাই। সফররত প্রতিনিধি দল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা।